ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রত্যেক নির্বাচনে আমরা দেখছি প্রার্থীদের অবৈধ সম্পদ বা হলফনামার তথ্যে গরমিলের অভিযোগ ওঠা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে। এ নিয়ে আপনার অভিমত কি? প্রতিবারের চেয়ে এইবারে ভিন্ন হওয়ার চিন্তা হচ্ছে যে আমাদের এগুলো দেখা যাচ্ছে ব্যর্থ কোনো সংস্থা পায় যে সংস্থা হবে আমাদের যে রাজনৈতিক প্রশাসনিক সামাজিক যে ব্যবস্থা আছে ব্যবস্থা সবকিছু সংস্থা কাগজে কলমে কিছু সুপারিশ আছে কিন্তু সেগুলো আসলে সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর তো সংস্কার নেই। রাজনৈতিক দল নিজেরাও তাদের নিজেদের আসলে এখন দেখা যাচ্ছে যে আপনার হলফনামায় তারা কেউ সভাপতি কেউ প্রতিনিধি ইত্যাদি আছে এবং স্বাভাবিকভাবেই তাদের যে সম্পদের লিপ্ত এই সম্পর্কে সন্দেহ জাগে এবং যখন সন্দেহ জাগে যার যার সম্পর্কে সন্দেহ জাগবে সেইসব সম্পর্কে দুদক অনুসন্ধান করতেই পারে এবং দুদক সেই কাজটি হতে করছে। আপনার এর ভিতরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো অনেক ঋণ খেলা নাগরিক ছিলেন তাদেরকেও মেনে নিচ্ছে। তারা তো এই যে পরিবর্তন যে সেটা কোনো ফল করলো বলে আপনার আগে তার মতো যা অবস্থা ছিল তাই। জনাব মইদুল ইসলাম, আপনাকে শুনতে আমাদের যদিও একটু সমস্যা হচ্ছে, তবুও আপনি একটু বলবেন যে আসলে শুধু দুদকের অনুসন্ধানে কি এই সমস্যার সমাধান সম্ভব? আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা ঋণ খেলাপি বা অবৈধ সম্পদ অর্জনের সাথে অভিযুক্তদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। নির্বাচনে অংশ নেওয়া ঠেকানোর জন্য যেটি করা উচিত ছিল সেটি হচ্ছে যে আপনার এই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের নমিনেশনটা দেওয়া উচিত ছিল সেই রকম ব্যক্তিদের যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদেরকে দেওয়া উচিত ছিল, যাদের সম্পর্কে কন্ট্রোভার্সি আছে তাদেরকে দেওয়া উচিত ছিল। আর এইগুলো ঠেকানোর জন্য যেটি দরকার সেটি হচ্ছে সামগ্রিকভাবে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা। যেটি আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো সংস্কার হলো, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের ভিতরে আসতেন, তারা যদি সংস্কার করতেন তাহলে এই বিতর্ক আসতো। এবং আপনার আমরা দেখলাম যে কিছু প্রভাবশালী প্রার্থী তারা বিভিন্ন ভাবে ঋণ খেলাপি থাকা সত্ত্বেও দ্বৈত নাগরিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনকে কিংবা অন্যভাবে কোর্ট থেকে কোনো রকম আদেশকে তারা নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছে। যদি এর বিপরীত অবস্থাটা হতো যে নির্বাচন কমিশনের এরকম কোনো সুযোগ দিবে না এবং আদালত থেকেও এই সমস্ত ব্যক্তিরা খোঁজ পাবে না, তাহলে এইগুলো ঠেকানো সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে আগের যে অবস্থা ছিল, আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় চলমান রয়েছে বলে। জি, অনেক ধন্যবাদ জনাব মইদুল ইসলাম, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।